গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আজকেও আমার বরের ক্লাস ছিল, ওই জন্য সকাল সকাল সে বেরিয়ে গেছে। সে বেরিয়েছে 8:10 বাজে তখন, আর আমি 7:45টার সময় গিয়ে টুকটুক করে সোফাটায় বসলাম, দিয়ে চোখটা আর খুলতেই পারছি না। কালকে রাত্রিবেলা ঘুম আসতে অনেক দেরি হয়েছে। অ্যাকচুয়ালি মোবাইলটা একটু দেখি করতে করতে এমন দেরি হলো কি বলবো। যাই হোক, কাকিমা উঠেছে 5টার সময়, উঠে সমস্ত খাবার গরম করা, ঠাকুরকে জল দেওয়া, এই সমস্ত করেছে। দিয়ে তারপরে আমি একটুখানি, আমার বর বেরিয়ে যাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম। কাকিমা দেখলাম যে আর ঘুমালো না, সমস্ত রান্না বান্না এই সেই নিয়ে বসেছিল। তারপরে একটুখানি হয়তো শুয়েছিল, দেখলাম এসে নাক ডাকছে অল্প, কিন্তু এদিকে রান্নাও করছে, মানে সেরকম ভাবে ঘুমায়নি আর কি। তো চলো, এই হচ্ছে সকাল থেকে আপডেট। আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। এখন বুড়ি একটুখানি চা করছে সবার জন্য। বুড়ি কি কি রান্না করলে? রান্না তো রাত্রে কুমড়ো তরকারি আর কালকের জন্য চাটনিটা করলে, টমেটো চাটনি। আর এটা কি মাখছো? এটা একটুখানি ছোলা আছে, কুমড়ো তরকারি ছোলা দিয়েছি, একটুখানি ছোলা আছে। তোমাদের কি আজকে এটাই ব্রেকফাস্ট নাকি? ব্রেকফাস্ট এই ছোলা মুড়ি? কালকে রাতে তো তেমন কিছু একটা খাও। খাবো না বাবা, উচ্ছের খানে কার ভালো লাগছে না খেতে। তোমার কি শরীরটা খারাপ লাগছে? না, আমার কিচ্ছু শরীর খারাপ লাগেনি। বহু সকালে উঠেছো তো, তাই জন্য কিছুই হয়নি। আর বুড়ো লোক এখানে কি করছে দেখো, লিস্ট করছে। কেন লিস্ট করছে বলে দাও। হ্যাঁ বলছি, বাবুর বার্থডের জন্য কিছু কিছু জিনিসের দরকার, তাছাড়া সংসারের জিনিসেরও দরকার। সেই জিনিসগুলো লিস্ট করে নিয়ে যাচ্ছে। বুড়ো হয়েছি তো, মনে ঠিক থাকতো না। হ্যাঁ, বুড়ো হয়েছে বলে ও সারা জীবন ওর লিস্ট করা স্বভাব, ঠিক আছে? বুড়ো হয়েছে বলে নাকি? তোমাকে আর কেউ বুড়ো বলে সিম্প্যাথি দেবে না, বিশ্বাস করো, ঠিক আছে? তুমি আশাও করো না যে তোমাকে কেউ আর বুড়ো বলে সিম্প্যাথি দেবে। কি হ্যাঁ, বয়স বাড়ছে নাকি? চলো একটু চা খাই। এর আগে একটু শুকনো মুড়ি চিবালাম, আজকাল একটু শুকনো মুড়ি চিবিয়ে তারপরে চা খাচ্ছি। চাটা কি ভালো হয়েছে, দারুণ হয়েছে চাটা। চা খেয়ে বুড়ো লোক চললো। ছাতা নিলে না? আচ্ছা, টাটা। রেনকোট নিয়েছো বলতে ব্যাগের ভেতর নাকি? রেনকোটে তো সত্যিই কষ্ট হওয়ারই কথা। তুমি কি বাইকে যাবে? তা রেনকোটটা পরবে কোথায়? গরম করে প্রচন্ড কষ্ট, হাটে রেনকোট হলে খুব কষ্ট হয়। ওই 10-এ আটকে গেছে, আসছে। চললো সে বাজার করতে। এখন সে এলে তারপর তো আমরা যাবো। সাথী পার্লার আবার দেখছি লিখেছে গুড মর্নিং। কি বলতে কি চাইছে? কি বলছে? লিফট বন্ধ হ্যাঁ, চালু হোগি তো বাতাতি হুঁ। ওর লিফট বন্ধ হয়ে গেছে। তোমার মানে তোমার আর আইব্রো করা কপালে নেই। ওর লিফট বন্ধ হয়ে গেছে, বলছে যে চালু হলে বলবো। আমি কাকু যখন বেরোচ্ছে, ওর গুড মর্নিং মেসেজটা এলো, দেখেই মনে হলো যে কিছু একটা ও বলবে আর কি, নাহলে কেন গুড মর্নিং লিখবে হঠাৎ। ওদের লিফটটা নাকি বন্ধ হয়ে গেছে। এবার আমরা তো আর 4 তলা হেঁটে উঠতে পারবো না বাবা, অত ক্ষমতা নেই। এখন বসে বসে কাকিমার সাথে কথা বলছি। অ্যাকচুয়ালি কালকে আমার বরের বার্থডে তো, ওই জন্য আমি একটা কেক দেখছিলাম, কোন কেকটা অর্ডার দেবো। দেখছি আমি অনেক দিন ধরেই, কিন্তু মনটা ডিসাইড করতে পারছি না, ফাইনাল করতে পারছি না যে কোন কেকটা অর্ডার দেবো। তো যাই হোক, একটা কেক পছন্দ হয়েছে। দিয়ে এখন মাথাটা একটুখানি মনে হলো, বাহ, কেক পছন্দ হয়ে গেছে, এরপরে এডিটটা করবো তাহলে। তো যাই হোক, দিয়ে আমি কাকিমা হচ্ছে দই মুসলি খাবি এবার তুই? আমি বলছি না, দই মুসলি খাবো না। বড়া হচ্ছে যে একটু কাকুকে আনতে বলি, দই মুসলি খেতে ইচ্ছা করে না। কাকিমা হচ্ছে আমি ভেবেই ছিলাম। আমি বলছি তুমি যখন ভাবোই, তুমি যেটা ভাবো, এর আগের দিনও হয়েছে এটা, ঠিক আছে? কাকিমা ভেবেছিল আর আমি তারপরেই বলেছি বড়া খাবো। আজকেও তাই, কাকিমা ভেবেছিল আর এখন আমি বলছি বড়া খেলে হয়। তো বলে দি নাকি বুড়ো লোককে? তুমিও খাবে তো? দরজায় বেল বাজলো, আমি ভাবলাম কি এলো রে বাবা এখন। দিয়ে দেখছি এই যে ইলেকট্রিক বিল দিয়ে গেছে। এবারে ইলেকট্রিক বিলটা তাও কম এসছে অন্যবারের থেকে। 4000
920 টাকা। এমনিতে যখন গরমকাল ছিল তখন 10,000 টাকা করে বিল আসছিল, এখন একটুখানি কমেছে, মানে এখন তো এসিটা ওইভাবে চলছে না, না ওই জন্য। বুড়ো লোক নিয়ে এসছে আলু বড়া, কান্দা ভাজি, কিন্তু এগুলো ঠান্ডা, এখন আর কে ভেজে দেবে ওর জন্য, ওই জন্য কাকিমা আবার এগুলোকে গরম করছে। আমি যদিও বললাম যে থাক ঠান্ডাই খাবো, কাকিমা আবার গরম করতে এসছে। 3 মিনিট দাও, ওই অনেক। চলো খাই। আহা হা, গরম করে বড়াটা তো মনে হচ্ছে আরো ভালো লাগবে। মচমচে হবে না কান্দা ভাজিটা, যে যা হোক, কিন্তু ইয়েটা খুব ভালো লাগছে, আলু বড়াটা তো দারুণ লাগছে। আমি এখানে এডিট করছি আর কাকিমা বসে বসে এখানে ভাবছে মাসি কখন আসবে। বললাম বুড়িকে, বুড়ি গিয়ে একটু শুয়ে পড়ো, সে কোনো শোয়ার নাম নেই, যাও না। কেন, তোমার তো কোনো কাজ নেই, একটু শোবে তো শো, নাহলে দিদুনকে ফোন করো। দিদুনকে ফোন করেছ? করো। आंटी आ गई, आज आंटी का लेट हो गया। আজকে সারা দিন ধরে আমি বসে বসে শুধু কোন কেকটা অর্ডার দেবো, কোন কেকটা অর্ডার দেবো, তার মধ্যে ফান অ্যান্ড পেটালস থেকে আমি দিই কেক অর্ডার। এবার সেখানে দেখলাম যে কেকটা পছন্দ হলো, ডিজাইনার একটা কেক পছন্দ করেছিলাম, সেটা আজকে ডেলিভারি দেবে না, সেটা কালকে ডেলিভারি দেবে। এবার আজকে রাতে তো সেলিব্রেট করব, ওই জন্য আবার কি করব, ওখান থেকে আর দিলাম না, অন্য জায়গা থেকে দিলাম। যদিও আমার মনে হয় কেকটা আমার বরের খুব পছন্দ হবে, ওর পছন্দ হওয়া নিয়েই কথা, ওর টেস্টি হলেই ব্যাস হয়, ও দেখতে যেরকম হোক হলেই হলো। তো যাই হোক, সেটা তো তোমরা কালকেই দেখতে পাবে, কালকের ব্লগে, যে কীরকম কেক এসছে। যদি এখনও কেক আসেনি, কেক আসবে, তাই কাকুকে বলছি কেকটা দেখে নেবে, কিন্তু যদি হচ্ছে যে মানে ইয়েতে লেগে যায় বক্সে, তাহলে কিন্তু নেবে না, তাহলে ফেরত পাঠিয়ে দেবে, ওই জন্য আমি ক্যাশ অন ডেলিভারি করেছি। চলো আমি চান করতে যাই। চান টান হয়ে গেল, এখনো কেক দিতে আসার নাম নেই, কোথায় সে ভগবানই জানে। আর কাকু বলছে বেঁচেছি, মানে আমি হচ্ছে দেখবো, তারপরে যদি ঠিক না হয় তাহলে ঝগড়া করবো, কাকু তো কিছু বলতে পারবে না, না ওই জন্য কাকু হচ্ছে বললো বেঁচেছি। যাই হোক, এখন আমরা খেতে বসছি আর দেখবো সঙ্গে এলো। এই যে আজকে আমাদের অসাধারণ মেনু, কাকিমা বাড়ছে কুমড়ো ভাতে, ডাল ভাতে, আলু ভাতে। আজকে আলু ভাতের গোলাটা মনে হচ্ছে ছোটই করেছে, আলু বেশি খাওয়াচ্ছে। আবার ডিম সেদ্ধ এসে অ্যাড হয়েছে, ঘি দিচ্ছে কাকু, হ্যাঁ ওপরে দিয়ে দাও। বাহ হেব্বি। আমাদের 1-2 দিন বেশি খাওয়া হয়ে গেলেই তৃতীয় দিন হচ্ছে যে ভাতে সেদ্ধ ভাত। কদিন ছাতুর পরোটা খাওয়া হয়েছে, তারপরে বাইরে খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, দিয়ে মোমো, মানে কিছু না কিছু তো খেয়েছি। আজকে আবার ভাতে সেদ্ধ ভাত, কিন্তু অমৃত লাগে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর খেতে বসছিলাম, তখনই এসছে কেকটা। কেকটা বেশ ভালোই এসছে, আমার বরের তো খুবই ভালো লাগবে। আমি কাকুকে বললাম একদম নিচে রেখে দাও সবজির ওইখানে, আমার বর একদম ঝোঁকে না, তো যদি ফ্রিজের নিচে রাখা হয় সবজির ওখানে, তাহলে ও দেখতেও যাবে না যে কি হলো না হলো। যাই হোক, আর কালকে সমস্ত রান্না বান্না হবে, তার কিছু কিছু প্রস্তুতি করে রাখা হচ্ছে। এই যে আমি একটু মিষ্টি দই করব, ওই জন্য দুধটাকে জাল দিয়ে গেছিলো কাকিমা, দেখো কিরকম সর পড়েছে দুধটা, আহা হা হা হা। এখানে তো মিষ্টি লাল দই ওইভাবে পাওয়া যায় না, ওই জন্য আমি ভাবলাম বাড়িতে বানাবো। তোমরা হয়তো জানো কি করে লাল দই বানায়, তবুও যদি কেউ না জেনে থাকো, দেখো গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি, দিয়ে একটুখানি চিনিটাকে একটা জায়গায় ক্যারামেলাইজ করব। এই যে এতটা চিনি, ব্যাস দেখো এই যে ক্যারামেলাইজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল হচ্ছে রংটা আস্তে আস্তে। আমি তুলে নিয়েছি, কারণ এই যে তাপটা আছে তাতেই হয়ে যাবে। আর দুধে যেহেতু মিষ্টি দই হবে, ওই জন্য চিনি যতটা দেওয়া দিয়ে দিয়েছি, এইটা শুধু কালারের জন্য। দেখো সুন্দর কালার আসছে, দেখতে পেয়েছো? এটা কিন্তু বেশিক্ষণ যদি তুমি তাপে রাখো না, তাহলে আবার পুড়ে যাওয়ার চান্স থাকে, ওটা একটু তোমাদের দেখে নিতে হবে। মোটামুটি হয়ে গেছে, এই যে একদম মেল্ট হয়ে গেছে, হয়তো আর একটু মেল্ট হলেও ভালো হতো, বাট আমার কালারটা চলে এসছে। এই যে এর মধ্যে এবার দিয়ে দেবো, দিয়ে এটাকে একটুখানি গুলিয়ে নেবো দুধটা দিয়ে, বাস। দেখো আমার দুধ হয়ে গেছে, আর বুয়োলোক এখানে চাঁচি খাচ্ছে, চেঁচে চেঁচে, দেখেছো কি ভাও বুয়োলোক। আর এই যে দেখেছো লাল রং এসছে একটা মোটামুটি ভালো। এবার গরমটাও
ভালো কমে গেছে। এটা বুড়ো লোককে দিয়ে দিই, বুড়ো লোক খেয়ে নেবে। কি দেবে? এই দুধের শটটা খেয়ে নেবে। কেন ওটা তো থাক ওখানে। না আর থাকতে হবে না। আর এই যে দইটা মিক্সড করে নিয়েছি আমি একটুখানি, নিয়ে এই দইটা এবার এর মধ্যে থাকলে ভালোই হবে রে, ওটাকে এ করে না। এটাকে ভালো করে একটুখানি গুলিয়ে দিতে হবে এর সাথে, ভালো করে খুইস 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 খুইস। আর এই সাইডে রেখেছি যাতে নড়ানড়ি না হয়, জানোই তো দই পাততে গেলে নড়ানড়ি করলে চলে না, এক জায়গায় রেখে দিতে হয়। ব্যাস সুন্দর হয়ে গেছে। চলো হ্যাঁ একটা চাপা দিয়ে দেবো। বদমাস বুড়ি নিজে কোথায় মোবাইল রেখেছে দিয়ে এখন আমাকে বল, নিজে এখানে রেখে দিয়ে চলে গেছে আর আমার নামে দোষ, যাতে তোমার মুখটা ভাও করে দেখা যায় তুমি কিরকম বদমাস। চলো লাইট চলে গেছে নাকি? হ্যাঁ ফ্যানটা তো কম জোরে ঘুরছে, দেখে আসি তো। ও হ্যাঁ এসির লাইটটা বন্ধ হয়ে গেছে। শুতে এলাম আর লাইটটা চলে গেল। দেখবে চলো একটু ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখনো বিছানা ছেড়ে নামিনি, আর আমার বর চলে এসেছে শুনতে পাচ্ছি। তো চলো উঠে দেখি কি করছে। দেখো আমার বর আসা মাত্রই সে এগরোল খাবে বলেছিল, ওই জন্য কাকিমা একবারে ঝটঝট ঝটঝট করে গিয়ে এগরোল করে নিয়ে চলে এসছে। আর একজন দেখছে বাবাই কি ভালো করে খাচ্ছে পিছন থেকে। ভালো হয়েছে এগরোল, এইটা খেতেই ভালোবাসে। কালকে রুটি বেঁচে গেছিল দুটো, বাস সঙ্গে সঙ্গে তাহলে এগরোল করে দেবে। কেউ খাবে না তোমারটা, তুমি আস্তে করে খাও। কি ভালো গন্ধ। কাকু এখানে রুটি বেলতে বসে পড়েছে, এই যে হয়ে গেছে মোটামুটি, আর দুটো আছে তাহলেই কাকুর হয়ে যাবে সমাপ্ত। আর এখানে বুড়ি গরমে এই যে রুটি করছে। বাবা যা গরম, এত বৃষ্টি হচ্ছে তবুও গরমটা যাচ্ছে না বলো, খুব গরম। রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। চলো হয়ে গেছে ঠাকুরকে সন্ধে দেওয়া। এরপরে কাকিমা ওকে মানে অর্কর আর কাকুর জন্য চা করে দেবে, আর আমি একটুখানি গ্রিন টি বানাবো আমার আর কাকিমার, কারণ আমাদের দুজনেরই পেটটা কিরকম মনে হচ্ছে ফুলে আছে। তাও আমরা সকালে কি খেয়েছি বলে দাও? ভাতে ভাতে। তাতেও আমাদের পেটটা ফুলে আছে। চলো কি যে হচ্ছে, সমস্ত পড়ে গেল। এটা 300 টাকার মাল আর কদিন থাকবে? কালকেই একটু সাইডটা উঠেছিল, একটা ডবল টেপ আনতে হবে। এখানে প্রথমে লাইটটা খারাপ হয়ে গেল, তারপরে এখানে সমস্ত এগুলো পড়ে গেল, সব ইয়ে হয়ে গেল। ধুর, আজকে কাকিমাকে চাটা করে দিলাম গ্রিন টিটা, কিন্তু একদম পাতলা হয়েছে। তুমি তো আগে খেতে পারতে তেতো। হ্যাঁ আগে কিন্তু তেতোই খেত। আর বুড়ো লোকের চাটা কি ভালো হয়েছে? দেখো আমরা তাস খেলতে বসছি। বাবারে আমার বরটা হেঁচেই যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। তার মধ্যে ও সেটজিন নেই বোধহয় ঘরে। তারপরে ও আবার বাইক নিয়ে বেরোচ্ছিল আলু ভাজা আনতে। কাটাবো তো নেই। আমি আমার বরের জন্য কেক অর্ডার দিলাম, আর আমার বর এসে বললো, ও ভেবেছিল হয়তো যে আমি কেক বানাবো। প্রত্যেক বছর আমি ওর জন্মদিনে কেক বানাই, কিন্তু এবারে দেখলাম যে ওর 30 বছরে হচ্ছে পড়বে, ওই জন্য আমি আর হচ্ছে কেকটা মানে বানালাম না। ভাবলাম ভালো কেক অর্ডার দেবো, তাহলে আমি আর বাড়িতে বানাবো না। দিয়ে এসে ও ভেবেছে বোধহয় আমি কেক বানিয়েছি, এদিক ওদিক দেখছে। প্রত্যেকবার আমি কেক বানাই আর ওকে দেখাই না।
হ্যাঁ মনটা খারাপ লাগছে। ও ভেবেছিল আমি কেক বানাবার, এখন এত রাত হয়ে গেছে যে আর 12টার আগে আমার কেক বানানো হবে না। খারাপ লাগছে। ডিনার টাইম। রুটি আলু কুমড়োর তরকারি আজকের মেনু ডিনারে। এই যে আলু কুমড়োর তরকারি আর ছিঁড়ে দিয়েছে আমার বর। ছিঁড়েই তো দেবে, ছিঁড়ে না কি হবে? দাও উতি উতি হি হি। রুটিগুলো কিন্তু হেব্বি নরম হয়েছে, দারুণ মেখেছে কাকু। ভালোই লাগে। অম্বল হতো মাছটা ধরতে জীবনে ডাক্তারে কত বলেছিল একটা করে কেউ আমি অভ্যাস করতে পারতাম না বলে আগে। তোমরা বাড়িতে তো রুটিই খাও। আমি ভালো মাছ খেয়েছি। আমার রাত্রিবেলা যেরকম এখানে আসার পর, আগে তো আমাদের বাড়িতে ভাত খাওয়া হতো, এখানে আসার পর আমার রাতে ভাত খাওয়াটা উঠেই গেছে। রাতে ভাত খেলে খুব কষ্ট হতো, মানে হয়। আগে ভাবতাম আপনারা তো 12 মাস রুটি খেত, আগে ভাবতাম বাবে দুর্দান্ত গরম মুখগুলো রুটি খাই রে, তারপর নিজেরা খাওয়া দেখে মানে মনেই হয় না যে গরম খেতে ভালো লাগে, রুটিটা না খেলেই অভ্যাস। দেখতেই পেলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বাজে ঘড়িতে 11টা 20। এরপরে আস্তে আস্তে আমার বরের বার্থডের জন্য বেশ বেলুন টেলুন ফোলাবো, এসব করব। তো সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে, পুরো বার্থডে ব্লগটা কালকে পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।